বস্তু যে পরমাত্মা, এটা যে এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া যে আর কিছু নেই, সেটা যখন জানেন, তাহলে আবার এই প্রশ্নটা কেন আপনি কে, এই প্রশ্নের সার্থকতা কোথায়? এই হচ্ছে বেদান্ত। এই ভক্তি শাস্ত্র ভাগবত খুব স্পষ্ট করে বেদান্তেরই কথা বলছে। বেদান্ত না থাকলে, অর্থাৎ জ্ঞানটা না থাকলে, আসল অদ্বৈতর যে জ্ঞান, এক ছাড়া দুই নেই, তাহলে খুব ভুল হয়ে যায়। আমরা যখন কৃষ্ণ ভক্ত হই, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কথাটা খুব বলি, কিন্তু খুব একদম সত্যি কথা, কৃষ্ণ ছাড়া ভগবান নেই। কিন্তু কোন কৃষ্ণ? কৃষ্ণ ছাড়া ভগবান কেউ নেই, কারণ ভগবান তিনি ওই রূপটা ধরে এসেছেন, কিন্তু কোন কৃষ্ণ? শুধুই বাঁশি ধরা কৃষ্ণ, কিংবা যিনি সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে আছেন, যুদ্ধ করছেন, ওই কৃষ্ণ? মহাভারতের কৃষ্ণ? কোন কৃষ্ণ? ওই যে তিনি নিজেই তিনি বলছেন, সর্বত পাণিপাদম তৎ, সর্বত অক্ষি শিরো মুখম, সর্বত শ্রুতিমান লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। ওই হচ্ছেন ঠিক ঠিক কৃষ্ণ। কৃষ্ণ যে রূপটাকে আমরা দেখছি, সেই কৃষ্ণ রূপ তো আমাদের বোঝার সুবিধের জন্য। যেমন এইখানে এই চার ভাই, তারা কুমার চতুষ্টয়, তারা ওই পরমাত্মাকে হংস রূপে দর্শন করছে এবং তার সঙ্গে কথাবার্তা বলছে। এবারে কৃষ্ণের সঙ্গে যারা ছিলেন, তারা কৃষ্ণ রূপে দর্শন করে তার সঙ্গে কথাবার্তা বলেছে। যারা শ্রীরামকৃষ্ণের কাছে ছিলেন, শ্রীরামকৃষ্ণ রূপকে দেখে তার সঙ্গে কথাবার্তা বলেছেন। কিন্তু এই রূপটাই তো শেষ নয় না, ওটা তো শুধু আমাদেরকে দেখা দিয়ে বোঝাবার জন্য। আসল কে? সর্বব্যাপী চৈতন্য। এই জ্ঞানটা যেই হবে, তখন কিসের জ্ঞান হবে? অদ্বৈত। দ্বৈত মানে দুই, অ মানে নেগেটিভ, নয়, তাহলে দুই নয়। কিসের জ্ঞান? ওই যেটা আছে তারই জ্ঞান। একের জ্ঞানও বলে না। একের জ্ঞানও যদি বলা হয়, তখন এক শব্দটা জানার সঙ্গে সঙ্গে দুইটাও আমি জানি। দুইয়ের থেকে আলাদা হচ্ছে এক, এটা তো আছে না। সেই জন্যে একও বলে না, বললেও বলবে একম, এক, এব অদ্বিতীয়ম, অদ্বিতীয়, দুই নেই। একটা কিরকম? যেখানে দুই নেই। দুই না থাকলে কি থাকে? যা থাকে সেইটাই। যখন দুইও নেই, তিন চারের তো কথা ছেড়ে দিন, দুইও নেই, তাহলে কি থাকে? যেটা থাকে সেটাই, ওটাই হচ্ছে বস্তু। তখন ওইটাই যখন রয়েছে, তার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, সবকিছু হয়েছে। তাহলে কো ভবান, আপনি কে মশাই? এইটা জিজ্ঞেস করা তো ভুল হয়ে যাচ্ছে বাপু। তখন ওরা ওই প্রশ্নটা করে নিজেরাই একটু, কারণ প্রতি প্রশ্ন করছেন ভগবান, প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রতি প্রশ্ন করছে। আচ্ছা বলো তো, আমি ছাড়া, এক ছাড়া দুই কি আর আছে? তার আগে বললেন যে তোমরা হচ্ছ জ্ঞানী। তোমরা যে জ্ঞানী, জ্ঞানী হয়ে এই ধরনের কথা কি করে বলো? অজ্ঞানী, বোকা, জানে না, একদম বলে ফেললো। কিন্তু জ্ঞানী হয়ে তুমি এই কথা কি করে বলছো? সেইটাই তৈরি বলছেন, বহু থাকলে তার মধ্যে এককে জানার কথা বলা যেতে পারে। যেখানে বহুই নেই, শুধু এক রয়েছে, সেখানে এই দ্বৈত ভাবকে তিনি অস্বীকার করছেন না। দ্বৈত হতেই পারে না, দ্বৈত ভাবটা নেই একেবারে। আমরা যে ভগবান বলছি, সে ভগবানও কিন্তু সর্বভূতে রয়েছেন। সর্বভূতে সেই প্রেমময়, যেমন স্বামী বিবেকানন্দ বলছেন। প্রার্থনা করতে করতে, ভগবানকে সামনে রেখে প্রার্থনা করতে করতে, হিন্দুদের কি সুবিধে, হিন্দুরা ওই দ্বৈত ভাবের মধ্যে দিয়ে অদ্বৈতে চলে যাচ্ছে। ঈশ্বর ছাড়া তো আর কোনো কিছু নেই। তো সেইখানে যে সে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? তো দুইকে সামনে রেখে। কিভাবে দুইকে সামনে রাখছে? আমার মনের মতো ভগবানকে আমি সামনে রাখছি। তো ভক্তানাম অনুকম্পার্থম ব্রহ্মণ রূপ কল্পনা। ব্রহ্মের যে রূপ কল্পনা করা হলো, কল্পনা করলাম ইচ্ছা করে, কখনো মা কালী,
কখনো মা দুর্গা, কখনো শিব, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো গণেশ, কখনো কত 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 রূপে। এখন এই সমস্ত রূপ যে আমরা ধারণা করছি আমার সুবিধা হবে বলে, আমার এই রূপটা ভালো লাগে, তা আমরা এখন ভগবান শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে তাকে এই রূপটিটা ধ্যান করি, তার সেই মূর্তিটা ধ্যান করি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, তাকে হৃদয়ের মধ্যে দেখতে চেষ্টা করি। কিন্তু ওটাই কি ভগবান? ওটাই কি সেই পরমাত্মা? অবশ্য আবার সঙ্গে সঙ্গে তাও না, কেন ওটাতে লিমিট হয়ে যাচ্ছে। তিনি সর্বব্যাপী, এই জ্ঞানটাই উনি দিতে চাইছেন। তো তিনি তখন বলছেন, তোমরা যদি জীব জগৎ দেখিয়ে বলো এসবের মধ্যে আপনি কে, তাহলেও ভুল হবে। এখন এই যে জগৎটা সৃষ্টি করেছেন তোমারই বাবা ব্রহ্মা, তা তিনি সৃষ্টি করেছেন কি দিয়ে? তখন বলছেন, পঞ্চ আত্মকেষু ভূতেষু সমানেষু চ বস্তুতঃ को भवान इति বা প্রশ্ন বাচারম্ভ হি অনর্থক। এটা অনর্থক কথা বলছো। আমরা যখন তর্ক বিতর্ক করি, তা তর্ক বিতর্কের লক্ষ্যটা কি? একটা জায়গায় সলিউশনে পৌঁছানো। তো সেটাই যদি না থাকে তাহলে অনর্থক। তো বাচারম্ভ, শুধু কথাই বলে যাচ্ছি, কিন্তু সেই কথাগুলোর লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, সেখানে কি হয় কিছুই জানি না, শুধু বড় বড় কথা বলে যাচ্ছি। সেজন্য দেখবেন অনেকেই খুব সুন্দর সুন্দর সংস্কৃত শব্দগুলো বলতে থাকে, পরমাত্মা, জীবাত্মা, এই সমস্ত মিলন অমুক তমুক, কিন্তু আসলে ওটা বাচারম্ভ, এমনি কথার কথা বলে যাচ্ছে, ওর অর্থটা জানো? সেটাই বলতে গিয়ে বলছেন পঞ্চ আত্মকেষু ভূতেষু। পঞ্চ আত্মকেষু কি? এই যে আগে একটু আগে বলছিলাম যে ম্যাটার, যে পাঁচটা ভূত দিয়ে, ভূত মানে ম্যাটার, বস্তু, যেটা দিয়ে এই সমস্ত জগৎ সৃষ্টি করা হয়েছে। কে করেছেন? ওই ব্রহ্মা করেছেন। যে যখন আমরা দ্বৈতভাবে দেখছি তখন ব্রহ্মা। বেশ, তো ব্রহ্মা কার শক্তিতে করলেন? ওই ভগবানের শক্তিতে, যিনি সর্বব্যাপী নিরাকার। তিনি তার মন থেকে ওই ব্রহ্মাকে সৃষ্টি করলেন, নিজেই নিজেকে সৃষ্টি করলেন, করে তাকে বললেন এই সমস্ত দিয়ে তুমি জগৎটা সৃষ্টি করো দেখি। তো কি দিয়ে সৃষ্টি করব? এখন লুচি তৈরি করতে হলে একটা আটা ময়দা লাগে। তো আটা ময়দাটাও যিনি দিলেন, কেমন করে লুচিটা করতে হয় সেটাও শিখিয়ে দিলেন, তারপরে আগুনও জ্বেলে দিলেন, তেলও গরম করে দিলেন। এইবারে তুমি যেটা শিখেছো সেটা নিয়ে লুচিটা ফেলে এবারে তুমি কুক, রান্না করা শিখছো, শিখিয়ে দেওয়া হলো। এবারে বলা হলো এবারে কচুরি করতে হবে, একটা লুচি একটা কচুরি। এখন যেমন কলকাতায় কড়াইশুটির কচুরি একটা বিখ্যাত জিনিস। কড়াইশুটি যে গ্রিন পিস, সেটাকে কেমন করে তৈরি করতে হবে, বাড়তে হবে, ওর মধ্যে দিতে হবে, তারপর আবার ওটাকে গোল করতে হবে, করে করে সমস্ত শেখালাম। তারপরে তো যা হোক আমরা গিয়ে খেলাম, কিন্তু সেটা তো যে খেলো সে তো আনন্দ করলো, কিন্তু যে সৃষ্টি করছে, এই সৃষ্টির পদ্ধতিটা যার জানা আছে, সে জানে ওটা আসলে কিন্তু সব এসেছে একই জায়গা থেকে। কি সেই জায়গাটা? তখন বললো পঞ্চ মহাভূত, পাঁচটা মহাভূত, পাঁচটা গ্রেট ম্যাটার। কি কি? তখন ওই মাটি, ক্ষিতি, অপ মানে জল, তেজ আগুন, মরুত বাতাস, আর ব্যোম, ব্যোম মানে আকাশ, স্পেস। তো এই পাঁচটা দিয়ে কে সৃষ্টি হয়েছে? সব কিছু। এই জগতের ওই হিমালয়টাও এইটা দিয়ে তৈরি, আমিও ওইটা দিয়েই তৈরি। সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এই পাঁচটা দিয়ে। তাহলে সব তো এক। কো ভগবান জিজ্ঞেস করছো কি করে? কে তুমি জিজ্ঞেস করছো কি করে? তো এরা খুব মুশকিলে পড়ে গেছে চার ভাই, বেশ বোঝা যায় প্রশ্নটা করে এবার একটু সমস্যাতেই পড়েছে। কেননা ভগবান তাদেরকে বলছেন এক ছাড়া দুই নেই। দুই যেটা দেখি সেটা কি? আমাদের দৃষ্টির ভ্রম। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিতে গিয়ে বলছেন, একজন জাদুঘর
সে দুটো আঙুল দেখাচ্ছে রাজাকে। রাজা বলছে, রাজা কটা আঙুল? বলছে দুটো। এবারে বন 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 করে আঙুলটা ঘোরাচ্ছে, হাতটা ঘোরাচ্ছে, ঘোরাতে বলছে রাজা কটা? রাজা দেখছেন দুই, কোথায়, ওটা তো এক। তো সমস্ত সাধনা যেটা আমরা করছি, কেউ বৈষ্ণব ভাবে নিরামিষ খেয়ে গঙ্গা স্নান করে তিলক কেটে, কেউ বা তন্ত্রের পথে গিয়ে, কেউ বা জ্ঞানের পথে গিয়ে, কেউ কর্মের পথে, তা আমরা গিয়ে পৌঁছবো কোথায়? ওই একই পৌঁছাবো। আমরা পৌঁছানো গুলোকে নামগুলো আলাদা দিয়েছি। একটা হচ্ছে ব্রহ্মণ, আর একটা হচ্ছে ভগবান, আর একটা হচ্ছে পরমাত্মা। এই সমস্ত নাম দিয়েছি, কিন্তু পৌঁছে দেখলাম ওই একই। একটা ছাড়া দুই কিছু নেই। তা এখানে তিনি বলছেন, আচ্ছা তুমি যে আমাকে জিজ্ঞেস করছো আমি কে, আমি ছাড়া আর কেউ আছে? আর তো কেউ নেই। 23 নম্বর শ্লোকেতে বলছেন, এই যে জীব জগৎ দেখছো, সেটা তুমি মনে মনে ভাবছো এই জীব জগৎ তাহলে কি? জীব জগৎটাই বা কিভাবে সৃষ্টি হয়েছে বলো? পাঁচটা দিয়ে। যদিও সেই পাঁচটা আমি দিয়েছি, দিয়ে পাঁচটা দিয়ে সৃষ্টি হলো। জগতে যা কিছু দেখছো সেই পাঁচ। তাহলে ওর মধ্যে আবার তুমি আলাদা করে আমি কে বা আপনি কে এ প্রশ্ন করছো কি করে? এই জগতের সব কিছু পঞ্চভূতের তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এরা সবাই সমান। এক ভিন্ন দুই বলে কোনো কিছু নেই। এই বিচারের মধ্যে দিয়ে এটা বুঝতে হবে। তাহলে ধর্ম কি? এককে জানার নাম জ্ঞান, আর দুইকে জানার নাম অজ্ঞান। কথামৃতর একেবারে প্রথমে ভগবান শ্রীরামকৃষ্ণ, যিনি স্কুলেই যাননি, পাঠশালাতে একটুখানি ঘোরাফেরা করেছিলেন, তিনি ওই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজনকে, পরবর্তীকালে বিখ্যাত মাস্টার মহাশয়, তাকে তিনি এই উপদেশটি দিয়েছিলেন। জ্ঞান কাকে বলে? এককে জানার নাম জ্ঞান। অজ্ঞান কাকে বলে? দুইকে জানার নাম অজ্ঞান। তো যেই আমরা বললাম আমি ব্রাহ্মণ তুই অব্রাহ্মণ, বলে একেবারে পইতে টইতে ধুয়ে গিয়ে আমি জপ করতে বসলাম, আমি কিন্তু অজ্ঞানী। তখন ওই জ্ঞানটা হয়নি আমার। আমি এর হাতে খাবো না, ওইটা খাবো না, এইটা ছোঁবো না, ওইটা করবো না, জ্ঞান হয়নি। কিন্তু তখন ভগবান যে সর্বভূতে রয়েছেন, এই ভাবটা যতক্ষণ না আসছে, ততক্ষণ যতই আমি চন্দন বাটা মাখি না কেন, গায়ে আমি ভালো একদম সমস্ত ধর্মীয় পোশাক পরি না কেন, কিছু হলো না। তার কারণ সেই পরমাত্মা, যিনি ভগবান হয়েছেন, ভগবান হয়ে অবতার হচ্ছেন, অবতার হয়ে গুরু হয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন, ওই একটাই শিক্ষায় তিনি নিয়ে যাচ্ছেন। সেটা কি? আবার শ্রীরামকৃষ্ণ দেবের সেই কথা, ওই সিঁড়ি দিয়ে যখন ছাতে যাচ্ছি সেইগুলো, আর ছাতে উঠে যখন দাঁড়ালাম, সেই ছাদটা একই জিনিস দিয়ে তৈরি। সেই সিমেন্ট, সেই বালি, সেই সব কিছু, ইট, চুন, সুরকি, বালি, সিমেন্ট দিয়ে এই সিঁড়িটাও হয়েছে, ছাদটাও হয়েছে। কিন্তু যখন আমি ছাতে যাচ্ছি তখন বলছি এটা ছাদ নয়, এটা ছাদ নয়, এটা ছাদ নয়, করতে করতে সিঁড়িগুলোকে ত্যাগ করতে করতে যাচ্ছি। গিয়ে ছাতে গিয়ে দেখলাম যেটা সিঁড়ি দিয়ে যেটা এলাম সেইটাই এইটা। তো এই তুই আমাকে ছুবি না, তুই আমার, তোরটা আমি খাবো না, তুই আমার কাছে আসবি না, আমার সঙ্গে কথা বলবি না, ওই ত্যাগ করে 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 ওরে বাবারে ওরে বাবা করতে করতে আমি একবারে রোজ গঙ্গায় 3 বার স্নান করছি, তারপরে গঙ্গা জলে সেদ্ধ করে খাচ্ছি, এ করে যেখানে গিয়ে পৌঁছলাম, যদি পৌঁছই, তখন দেখবো এই সবগুলোই আমারই একই ছিল। তা কি ত্যাগ করলাম? তো ওইটা অজ্ঞান থাকার ফলে এই সমস্যাটা হয়। ঈশ্বর সর্বভূতেষু হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, বারবার বলছেন, শ্রীকৃষ্ণই বলছেন, ভগবানই বলছেন গীতাতে। কিন্তু যারা গীতা পড়ছে ওইটা ওর শুনবে না কেন? ওরই অহংকার। আর সে মনে করছে আমি সব বুঝে গেছি। সে না না না, আমি এসব ছোঁবো না, খাবো না, ধরবো না, এই করবো না, আর ওরা সব বাজে, ওরা সব এই করে, ওরা সব সেই করে। কাকে তুমি বাদ দিচ্ছ?
এইটাই হচ্ছে অদ্ভুত। কিন্তু ভীষণ স্যাটিসফাইড যে আমি দারুণ ধর্মের পথে চলেছি। কিন্তু দুর্ভাগ্য, ওই জন্য শাস্ত্র পড়তে হয়। শাস্ত্র কি করে? আমাদের চোখের দৃষ্টিটা খুলে দেয়। আর বিশেষ করে কথামৃত, কথামৃততে বারবার ভগবান শ্রীরামকৃষ্ণ এগুলোকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এইখানে আমরা ভাগবতের যে অংশটা পাঠ করছি, ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম বাণী, তিনি একদম সেই জগৎ ছেড়ে চলে যাবার আগে উদ্ধবকে যেটা বলছেন, তিনি গীতাতে অর্জুনকে বলেছিলেন, প্রায় একই জিনিস তিনি বলছেন এই উদ্ধবকে তাঁর জীবনের শেষ প্রান্তে এসে। কি বলছেন? এক ছাড়া দুই নেই। আর সেইটা ওই সুন্দর করে গল্পের মধ্যে দিয়ে বলতে গিয়ে বলছেন যে এই চার ভাই, তারা অত্যন্ত ধার্মিক, তারা জ্ঞানী, কিন্তু ওই যে একটা ভুল করে প্রশ্ন করছে তুমি কে, তখন ভগবান ওদেরকে অসাধারণভাবে বোঝাচ্ছেন ওরা জ্ঞানী তো, তাই ওরা বুঝতে পারবে, তাই ভগবান ওদেরকে সুন্দর করে বোঝাচ্ছেন। शान्ति शान्ति शान्ति।